যেই নারী রোজা মুখে 5টি জিকির করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ এবং ভাগ্যবতী নারী হয়ে যাবে। তার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তার কপাল খুলে যাবে, দুনিয়াতে সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। এমনকি সৌভাগ্যবান বান্দীদের কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে কবুল করে নেবেন। এই 5টি জিকির করে অসংখ্য নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দী হয়ে গিয়েছেন। এই জন্য আমার প্রিয় মা ও বোনেরা, আপনারা যদি এই রমজানুল মুবারকে এই 5টি জিকির করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল অভাব অনটন দূর করে দিবেন, সকল প্রকারের টেনশন দূর করে দিবেন এবং সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস, ইবাদতের মাস। এই মাসে মানুষ যত বেশি ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াব, তার নেকি বহুগুণ বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। প্রিয় মা ও বোনেরা, এই জন্য এই মাসে যদি আপনারা 5টি জিকির বেশি করে করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল চাওয়া পাওয়া গুলোকে পূরণ করে দিবেন। 1 নাম্বার যে আমলটি করবেন সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার উপর, ওই বান্দির উপর 10টি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, 10টি গুনাহ তার জীবন থেকে কেটে নেওয়া হয় এবং 10টি মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বুলন্দ করে দেন। এমনকি আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি রাসূলের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করেন তাহলে 2 জন ফেরেশতা সর্বদা নিয়োজিত রয়েছে যে আপনার সেই দুরূদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করানোর জন্য। শুধু তাই নয়, আপনার নাম, ঠিকানা, বাড়ির অ্যাড্রেস সহ সবকিছু বিস্তারিত আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতারা পেশ করে থাকেন। অতএব প্রিয় মা ও বোনেরা, আপনারা 1 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে আপনার অতীত জীবনের সকল গুনাহের জন্য, ভুল ত্রুটির জন্য ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ আপনি দুনিয়াতে যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, পাপ করেছেন, মানুষের প্রতি জুলুম করেছেন, অবিচার করেছেন, কষ্ট দিয়েছেন, এই দুনিয়ার কেউ না জানলেও একমাত্র আল্লাহ জানে। অতএব আল্লাহর কাছে আপনাকে ইস্তিগফার পাঠের মাধ্যমে ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা জীবনে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, গুনাহ করতে করতে যদি নিজের অন্তরকে একেবারে কলুষিত করে ফেলো, তারপরেও তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়েও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের রহমত থেকে, দয়া থেকে তোমরা নিরাশ হয়ে না। আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, একনিষ্ঠভাবে তওবা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবাকে কবুল করে তোমার জীবনটাকে একেবারে পুত পবিত্র করে দিবেন। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আমরা 2 নম্বরে যে আমলটি করব সেটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা যদি এই ইস্তিগফার করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে আপনার রিজিকের সকল ব্যবস্থা করে দিবে। সকল টেনশনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যাবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমরা 2 নম্বরে যে আমলটি করব সেটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার মুনাজাতের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কিন্তু তার দোয়াকে কবুল করে নেন। অনেক প্রিয় ভাইয়েরা, মা বোনেরা আমাদেরকে বলেন যে হুজুর অনেক দোয়া করি, অনেক কান্নাকাটি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো দোয়া, কোনো মনের আশা চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন না। দোয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে দোয়ার সময় অবশ্যই আপনাকে ধীরস্থির ভাবে, স্থিরতার সাথে দোয়া করতে হবে, অস্থির হলে চলবে না। দোয়ার মধ্যে সবসময় চেষ্টা করবেন যে নিলিবিলি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করবেন, চাইবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। তারপরেও দোয়ার ক্ষেত্রে 3টা সিস্টেম আছে, 3টা ক্যাটাগরি আছে। 1 নম্বরে আপনি যদি দোয়া করেন আপনার সেই দোয়াটা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। 2 নম্বরে সাথে সাথে দোয়া করলে কবুল হয় না, হয়তো কিছুক্ষণ পরে
বা কিছুদিন পরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করে দেন, কবুল করে নেন। আর 3 নম্বরে, আপনারা যদি দোয়া করার পরে এই দুনিয়ায় কবুল না হয়, তাহলে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার কল্যাণকর ব্যবস্থা আপনার জীবনে করে দেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জন্য দোয়া করতে হবে, দোয়ার কোনো বিকল্প নাই। আপনি যত পারেন দোয়া করেন, হয়তো আপনার এই জীবনে কবুল হয়ে যেতে পারে, অথবা আপনার পরকালে সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কল্যাণকর ব্যবস্থা করে দিবেন। অতএব দোয়া আমাদেরকে সব